দেখতে দেখতে শীত তো চলেই এলো। এই শীতের সময় যদি বিনি চাউলের পিঠা হয় তাহলে আমেজটাই আলাদা। তো আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলেন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার। আকসুকো বাংলাবা। আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে বিনি চাউলের পিঠা। রাতের দিকে বিনি চাউলগুলো ভিজিয়ে রেখেছিলাম এবং সকালের দিকে ঝেঁকে নিয়েছি যাতে পানিগুলো সব পড়ে যায় মতো। পানিতে ভিজিয়ে রাখার কারণে একদম নরম হয়ে গেছে। এই যে হাত দিয়ে ধরলে পর্যন্ত একদম মেল্ট হয়ে যাচ্ছে। অবশ্যই এখানে মেশিন কোথায় জানি না, এবং সাথে ব্লেন্ডারও নেই, সেই জন্য আমরা যেখানে মরিচ বাটি সেখানেই গুঁড়ো করব। এখন সবগুলো বাটার জন্য দিয়ে দিচ্ছি। অবশ্য আমি একা বাটবো না, আমার সাথে কয়েকজন আছে, সবাই মিলেই বাটবো। তো এই যে এক এক করে সবগুলোতেই দিয়ে দিচ্ছি। দেওয়া শেষ করে সবাই মিলে বাটা শুরু করে দিয়েছি। এই যে এটাও প্রায় শেষের দিকে, অনেকগুলো বাটা শেষ। এই যে আমাদের মোটামুটি অনেকগুলো হয়েছে এবং শেষের দিকে এটা শেষ করে আবার মেখে নিব। সেখানে দিব হচ্ছে কলা, নারিকেল এবং চিনি আর লবণ অ্যাড করব। এই যে কলা দিয়ে দিয়েছি। অবশ্য আমি কোনো পানি দিব না, এখানে শুধু কলা দিয়েই মেখে নিব। পানি দিলে হচ্ছে আরও বেশি নরম হয়ে যায়, আর আমার পানি ভিজানোটা অনেক বেশি হয়ে গেছে, সেই জন্য আর আমি পানি অ্যাড করিনি, শুধু কলা দিয়েই মেখে নিয়েছিলাম। এবার আমার সবগুলো মাখানো শেষ করে এই যে এখন পিঠা বানানোর প্রসেসটা চলছে। এই যে আমি এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে বানাচ্ছিলাম। অবশ্য আজকে অত কিছু বানানো হয়নি, শুধু এই গোল করে পিঠাগুলো বানানো হয়েছে। আমরা এটা মামা বাসায় ছিলাম বলে থাকি। আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। সবগুলো সেমভাবেই গোল গোল করে বানিয়ে ফেলবো। অর্ধেক বানানো শেষ, তো আমি এখন অর্ধেক নিয়ে যাচ্ছি বাজি করার জন্য। অবশ্য তেল অনেকক্ষণ আগে থেকে বসিয়ে দিয়েছিলাম। পিঠাগুলো একটা একটা করে সবগুলো দিয়ে দিচ্ছি। দেওয়া শেষ করে কিছুক্ষণের জন্য রেখে দিব। কিছুক্ষণ রাখার পর এখন উল্টে দিব। অবশ্য এক সাইডে হয়ে গেছে, তো সেটাই উল্টে দিয়েছি। আসলে কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে এবং এটা বের করে ফেলবো। বের করে ফেলার পর এই যে কালারটা কত সুন্দর আসছে। এভাবে সবগুলোই ভেজে নিব। আজকে এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই।